অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসা নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ। ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন? ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন, এবং শুধুমাত্র যে রাজনৈতিক অঙ্গনেই আলোচনা চলছে তা কিন্তু নয়। গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার অবস্থান এবং তিনি বাংলাদেশে ফিরবেন এই মর্মে বেশ কিছু পোস্ট, ফেসবুক স্ট্যাটাস, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যান ক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন যে পেজগুলো আছে সেখান থেকে পোস্ট করা হচ্ছে। বাংলাদেশের এক রাষ্ট্রদূত তিনি পালিয়ে গেছেন কানাডায় যে রীতিমতো তিনি বিদ্রোহ ঘোষণা করছেন এবং লাল কার্ড দেখা দিচ্ছে ইউনূস সরকারকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে শোনা যাচ্ছে 23শে মার্চ কিন্তু শেখ হাসিনা দেশে ফিরছেন উপদেষ্টা মাহফুজ আলম এবং সেনাবাহিনীর হাত ধরে। আবারও ক্ষমতায় বসতে যাচ্ছেন শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, আসলে কি শেখ হাসিনা দেশে ফিরে আসছেন, আর শেখ হাসিনা কি দেশে ফিরে এসে আবারও ক্ষমতায় বসবেন? দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসা নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ। ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে বলে দাবি করেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে দাবি করেন হারুনুর রশিদ মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন। বিষয় ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশের নৈরাজ্যের দিকে পতন বিশ্বের নীরবতা বেদনাদায়ক। শুরুতে তিনি বলেন, মানবতার বিবেকের কাছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ছড়িয়ে দেয়া বর্বরতার কবলে বাংলাদেশ। লাখ লাখ মানুষ একটি অসম্ভব বাস্তবতার মুখোমুখি। তাদের জন্য হয় মৃত্যু, নির্বাসন অথবা মৌলবাদী চরমপন্থা। তিনি লেখেন, 5 আগস্ট 2024 তারিখে জাতি তার সবচেয়ে অন্ধকারতম পতিত হয়েছিল একটি সূক্ষ্মভাবে সমন্বিত সন্ত্রাসী হামলার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে তার ভিত্তি ভেঙে দেয়। তখন দেশ জ্বলছিল এবং শৃঙ্খলা ধসে পড়েছিল। এমন সময় ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলে নেন। তিনি লেখেন, বহু বছর ধরে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের মতো ডিজিটাল সন্ত্রাসীরা পশ্চিমা দেশগুলোকে ব্যবহার করে বাংলাদেশে উগ্রবাদের বিস্তার ঘটিয়েছেন। তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অনলাইনে যুদ্ধ চালিয়েছে, ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং অশান্তি সৃষ্টি করছে। ফ্রান্স থেকে পিনাকি এবং যুক্তরাষ্ট্র থেকে ইলিয়াস ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংসযজ্ঞের আয়োজন করেছে, যা একটি চরম নৃশংসতা এবং অপরাধমূলক কাজ। এছাড়াও এই সরকারের বিরুদ্ধে নারী নির্যাতন সহ বিভিন্ন ইস্যু নিয়ে অভিযোগ তোলেন তিনি। গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার অবস্থান এবং তিনি বাংলাদেশে ফিরবেন এই মর্মে বেশ কিছু পোস্ট, ফেসবুক স্ট্যাটাস, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যান ক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন যে পেজগুলো আছে সেখান থেকে পোস্ট করা হচ্ছে। সম্প্রতি একজন নেতা, আওয়ামী লীগের একজন নেতা, তিনি আপনার ভারতীয় গণমাধ্যম ANI-কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারটাকে বেসিস করে আজকে 13 তারিখ, আগামীকালকে 14 আর পরের দিন 15ই মার্চ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, অথবা বাংলাদেশে তিনি অবস্থান করছেন এই মর্মে কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই আপনার আইডিতে থাকা বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ পোস্ট করছে। আসলে ঘটনার সত্যতা কি? দেখেন, বাংলায় একটা কথা আছে যে পাগলের সুখ মনে মনে। যাদের মাথায় সামান্য ন্যূনতম সেন্স আছে, অথবা ধরেন কি বলে যে সামান্য বুঝ জ্ঞান আছে, তারা এই বিষয়গুলোকে একটু বোঝার কথা। অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত যে আগামী 2 দিন পর শেখ হাসিনা ফিরবেন, অথবা তিনি দেশে আছেন, সেখান থেকে তিনি আত্মপ্রকাশ করবেন, তারপর তিনি ডক্টর ইউনূসকে হটিয়ে দিবেন, ক্ষমতা গ্রহণ করবেন, আর সারা বিশ্ব তাকে অভিবাদন জানাবে। বিষয়গুলো কতটা কাল্পনিক এবং কতটা আবেগ প্রসূত হলে এই ধরনের চিন্তা ভাবনা করা যায়। এখন আওয়ামী লীগের যে নেতার কথা বলা হয়েছে, আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম, তিনি আসলে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারটাতে প্রকৃত কথাটা কি বলেছিলেন সেইটা আগে আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন যে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে। রাজনীতিতে
তবে কবে হবে, কখন হবে, 15 মার্চ হবে নাকি 15 আগস্ট হবে, 2025-এ হবে, মানে এরকম কিন্তু কোনো টাইম ফ্রেম তিনি আসলে এখানে উল্লেখ করেন নাই। বাট এই পোস্টটাকে বেসিস করে অনেকগুলো পোস্ট ছড়িয়ে পড়েছে। ইভেন এই পোস্টগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শেয়ার করছেন, কমেন্টে যথেষ্ট উচ্ছ্বসিত হচ্ছেন, একটা আগাম বার্তা দিয়ে দিতে চাই। 2025-এর 15 মার্চ দূরের কথা, 2026-এরও 15 মার্চ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এটা অসম্ভব একটা ইস্যু। হতে পারে বাংলাদেশে থাকলে তিনি হঠাৎ করে আত্মপ্রকাশ করতে পারেন, এটা নিয়ে নানান ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই পোস্ট দেখে যারা মাঠে নামার চিন্তা করছেন তাদেরকে আরেকবার সাবধানতা বাণী দিয়ে দেই। গেল কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট আসছিল, ট্রাম্পের একটা বক্তব্যকে আপনার বাংলায় অনুবাদ করে একটা ভিডিও ভাইরাল করা হয়েছিল যে ট্রাম্প ডক্টর ইউনূসকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন। এর পরপরই আপনারা দেখেছেন যে 14 গ্রামে আমাদের বেশ কিছু ভাইরা যুবলীগের তারা আত্মপ্রকাশ করলো, বাজারে গিয়ে মহড়া টহরা দিল, আধা ঘন্টা পরে প্রত্যেকে কিন্তু সেখানে জনগণের মানে বেষ্টনীতে আটকে গেল, থানা থেকে পুলিশ আসলো, তাদেরকে ধরে নিল। অনেকেই বিশ্বাস করছেন। এখন কেন আসলে এই বিষয়গুলোতে মানুষ বিশ্বাস করছে? কারণ এই মুহূর্তে শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আবার রাজত্ব করবে, একটা দুঃস্বপ্নের মতো কিন্তু সরকারের পতন করছে। দুঃস্বপ্ন। খোদ শেখ হাসিনা হয়তো এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ফিল্ডটা এখনো হয় নাই। ইভেন যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আপনি এখানে যতই বিশৃঙ্খলা দেখেন, বিএনপি জামাতের মারামারি দেখেন, জাতীয় নাগরিক পার্টির সাথে কোপাকুপি দেখবেন, কিন্তু যখনই আওয়ামী লীগ ইস্যু আসবে সবাই একত্রিত হয়ে যাবে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা দলের কি পরিমাণ নেগেটিভিটি অবস্থান তৈরি হয়ে যাবে, এটা একটা ভয় কাজ করে। যার কারণে নিজেদের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক, যখন আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইস্যু আসে সবাই একজোট হয়ে যায়। আবেগে অতি উৎসাহে এই মুহূর্তে শেখ হাসিনা আসবে এই খুশিতে যদি কেউ রাজপথে নামেন, যদি কোনো ধরনের অ্যাক্টিভিটিসে যান, 100% আপনি বিপদে পড়বেন। কারণ সরকার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নতুন একটা তালিকা করছে ভাই। হইতে পারে এটা আপনাকে গর্ত থেকে বের করার জন্য। আওয়ামী লীগ যা ঘটাইছে, বি অনেস্টলি আপনাকে এটার জন্য সরি বলতে হবে, অনুতপ্ত হইতে হবে। কারণ এইটা মানুষের ভুলতে সময় লাগবে। কোনো এক সময় আওয়ামী লীগ আসবে, কোনো এক সময়। দর্শক বন্ধুরা, কানাডায় পালিয়ে গিয়ে কূটনীতির বিস্ফোরক মন্তব্য করেছেন এবং যা বলেছেন হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। তো দর্শক বন্ধুরা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ সরকারকে উদ্ঘাত করে ডাক্তার মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছেন। কানাডায় পালিয়ে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ এমন বিস্ফোরক মন্তব্য বিদেশে বসে বাংলাদেশকে নিয়ে অসৎ অভিসন্ধি বলে মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় দেশি কূটনীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়। শুক্রবার 14 মার্চ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মক্কাতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুনুর রশিদ পররাষ্ট্র মন্ত্রণালয় কৃতজ্ঞ। গত 11 ডিসেম্বর দেশে প্রবর্তন এবং অতিবিলম্বে মন্ত্রণালয় যোগদানের জন্য আদেশ দেওয়া হয়েছিল। এ সত্ত্বেও তিনি তার পদে বহাল থেকে গত 27 ফেব্রুয়ারি দায়িত্ব ত্যাগ করেন। পরে বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে তিনি বিভিন্ন অজুহাতে তার যাত্রা বিলম্বিত করেন। এরপর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই তিনি মরক্কোন থেকে কানাডায় অটোয়ায় চলে গেছেন বলে জানা গেছে। গত 6 মাস অটোয়া থেকে ঢাকায় ফেরার কথা থাকলে দেশে ফিরে আসেননি তিনি। বিবৃতিতে পররাষ্ট্র উপদেষ্টা জানায়, শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে তিনি এ প্ল্যান ফর বাংলাদেশ অ্যান্ড মাইসেলফ সাবজেক্ট বাংলাদেশ ডিস্টেন্ট ইনফরমেশন আন্ডার ইউনুস দ্য ওয়ার্ড সাইলেন্ট অ্যান্ড পেইনফুল শীর্ষক একটি লেখা পোস্ট করেছেন, যেখানে তিনি পরবর্তী নিপরিক ফাঁসিবাদী সরকারের গুরুত্বের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধীনে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রটি অপপ্রচার করেছেন। তার পোস্টে হারুন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সহ অন্তর্বর্তী সরকার কৃতজ্ঞ গৃহীত উদ্যোগ এবং প্রচেষ্টা বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন তিনি। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি এবং বাস্তবতাকে সম্পূর্ণরূপে বিকৃত উপস্থাপন করে ফেসবুকে এ ধরনের সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বিষয়বস্তু গভীরভাবে উদ্বেগকর।
এরূপ রচনা লেখনের গোপন উদ্দেশ্য বা অসৎ ইঙ্গিত করেছেন তিনি। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত হারুন আল রশিদ যে মন্তব্যটি করেছেন যে ডাক্তার ইউনূস অবৈধ শেখ হাসিনাকে তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এবং বাধ্য করে তিনি বৈধ প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।